বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকেই সালামুন আলাইকুম। কথা বলবো দিন নিয়ে, ব্যবস্থাপনা, যা মহান আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতে যেটা বলেছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। এই যে দিন ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থাপনা, এই দিনকে বোঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা প্রকৃত দিন বলতে কী বোঝায় এ সম্পর্কে আরও অনেক তথ্য তুলে ধরেছেন, যা হয়তোবা আমরা অনেকেই জানি না। চলুন জানার চেষ্টা করি। সূরা রুম ৩০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করো সেই দিনের প্রতি, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ যে ফিতরাত অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা খালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নাই, জালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। তো তার মানে হচ্ছে যে মানুষের এই যে সৃষ্টিগত প্রক্রিয়া, একটা শিশুর যে জন্মগত প্রক্রিয়া, আল্লাহর এই যে ফিতরাত, এই ফিতরাতের পরিবর্তন কেউ করতে পারে না। এই সৃষ্টির কোনো পরিবর্তন মানুষ করতে পারেনি, পারবেও না। প্রবাহমান কাল ধরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহর এই দিন সুপ্রতিষ্ঠিত। এর বাইরে অন্য দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে দ্য নেচার, ফিতরাত আল্লাহ, দ্য নেচার অর কোয়ালিটিস অফ আল্লাহ। আল্লাহর নেচার, আল্লাহর কোয়ালিটিস কি? আল্লাহ পরম দয়ালু, পরম ক্ষমাশীল, তিনি সূক্ষ্ম বিচারক, তিনি সহনশীল। আল্লাহর এই গুণাবলীর কিছু কিছু অংশ মানুষ পেয়েছে আল্লাহর ফিতরাত অনুযায়ী। আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে আছে দয়া, আছে ক্ষমা, আছে সহনশীলতা, কিন্তু মানুষ এটাকে ধারণ করে না। আল্লাহ বলছে তোমরা আল্লাহর ফিতরাতের অনুসরণ করো, মানুষকে ক্ষমা করো, মানুষের প্রতি দয়াপরবশ হও, সহনশীল হও, আল্লাহর এই ফিতরাতের উপর নিজেকে প্রতিষ্ঠিত করো। এটাই সুপ্রতিষ্ঠিত দিন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা ১৩৮ নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। রঙের দিক থেকে আল্লাহ অপেক্ষা অধিকতর সুন্দর কে আছে বলো? তাহলে এই যে দিন, বিচার ব্যবস্থাপনা, যেটা সূরা নূরেও বলেছেন যে ব্যভিচারিণী, ব্যভিচারের শাস্তি প্রত্যক্ষ করো, দাঁড়িয়ে প্রত্যক্ষ করো, তাদের প্রতি দয়া পরবশ হও না, আল্লাহর এই দিন বাস্তবায়নে তোমরা দুর্বল হও না। এটাও যেমন ব্যবস্থাপনার দিন, একইভাবে এই যে আল্লাহর ফিতরাত, সৃষ্টিগত ফিতরাত, যা অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে আল্লাহর ফিতরাত আছে। আল্লাহর সেই ফিতরাত, আল্লাহর সেই পরম গুণ, যার সামান্য অংশ আমরা পেয়েছি, সেটাকে আমরা ধারণ করি না। আল্লাহ বলছেন তুমি তোমাকে এর ভিতরে প্রতিষ্ঠিত করো। তবে প্রত্যেকটা মানুষ তার চরিত্রকে জানে সে কেমন, কিন্তু সে অজুহাত দেখায়, যেটা সূরা কিয়ামার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেকটা মানুষ তার নিজের সম্পর্কে জানে, কিন্তু সে নানা অজুহাত দেখায়, আত্মপ্রতারণার আশ্রয় নেয়। চলুন আমরা আল্লাহর সেই ফিতরাতের অনুসরণ করি, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। সকলকে সালাম, সকলের